রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে ঘোষিত জনমুখী প্রকল্পগুলির মধ্যে যুবসাথী, কন্যাশ্রী ও কৃষক কল্যাণ প্রকল্পের ফর্ম ফিল আপ শুরু হলো বোলপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামবুনিতে। স্থানীয় বাসিন্দারা নির্দিষ্ট শিবিরে এসে সহজেই আবেদনপত্র পূরণ করতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, পড়াশোনা শেষ করে বহু যুবক কর্মসংস্থানের অভাবে দুশ্চিন্তায় ভোগে এবং ভুল পথে পা বাড়ায়। যুবসাথী প্রকল্প তাদের আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে সঠিক পথে এগিয়ে যেতে সহায়তা করবে। তিনি আরও জানান, কন্যাশ্রী ও কৃষক প্রকল্প সাধারণ মানুষের পাশে রয়েছে। এই সমস্ত উদ্যোগের জন্য রাজ্যের মানুষ মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছেন বলেও তিনি মন্তব্য করেন। দেখুন, আজ থেকে যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার এবং ক্ষেত মজুর এই তিনটে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ২৬ তারিখ পর্যন্ত চলবে। বোলপুর শহরের মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে চিন্তাভাবনা করে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য এই স্কিম দিয়েছেন, তার জন্য বোলপুর শহরের মানুষ এবং ইলামবাজার ব্লকের মানুষ সবাই আনন্দিত এবং উচ্ছ্বাসিত। এবং এটা সারা জেলায়, শুধু এখানে নয়, সারা জেলায় মানুষ খুব খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করছেন এবং তার যে ভালোবাসা, তার স্বীকৃতি তারা পেয়েছেন, তাই তারা খুশি। কতটা উপকৃত হবে মানুষ? বাংলার সাধারণ মানুষ প্রচুর উপকৃত হবে। ধরুন, একটা ছেলে পাস করে যখন বসে থাকে, তার যে বেকারত্বের জ্বালা, তার যে মানসিক যে দুশ্চিন্তা বা চিন্তা, এর ফলে তারা অনেকেই নেশার কবলে চলে যায় দুশ্চিন্তা থেকে কাটার জন্য। এই আমাদের যুবসাথী হওয়ার ফলে তারা সেই জায়গা থেকে ফিরে আসবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী ভেবেছেন যে আজকে যুব সমাজ ম্যাক্সিমাম ড্রাগে অ্যাডিক্ট হয়ে যাচ্ছে। সেখান থেকেও আজকে বাংলার যুব সমাজকে মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচিয়েছেন এবং তাদের আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করছেন এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ।